গত কয়েক দশকে ইতিহাসের কিছু সেরা হরর সমাপ্তি দেখা গেছে। আধুনিক সিনেমাগুলো মনে হচ্ছে সস্তা ভয় দেখানো থেকে সরে গিয়ে বরং আরও দ্ব্যর্থক এবং প্রতীকী বার্তার মাধ্যমে দর্শকদের আতঙ্কিত করছে। ফলে ভক্তরা যখন তাদের নতুন প্রিয় সিনেমার সূক্ষ্ম দিকগুলো নিয়ে ভাবতে থাকে, তখন তারা বারবার সেই ভয়ের অভিজ্ঞতা আবারও অনুভব করতে বাধ্য হয়। ড্র্যাগ মি টু হেল। ক্রিস্টিন ব্রাউন তার বসকে প্রভাবিত করতে চায় তার কঠোর মনোভাবের মাধ্যমে, তাই সে এক বৃদ্ধার মর্টগেজ বাড়ানোর আবেদনে না বলে দেয়। দুর্ভাগ্যজনকভাবে এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল, কারণ সেই বৃদ্ধা পরে রাতে তাকে আক্রমণ করে। লড়াই চলাকালীন ব্রাউন ভুলবশত বৃদ্ধার কোটের বোতাম ছিঁড়ে ফেলে, যা পরে সে জানতে পারে অভিশপ্ত। কয়েক সপ্তাহ ধরে ভোগান্তির পর ক্রিস্টিন সিদ্ধান্ত নেয় সবকিছু শেষ করবে, তাই সে মহিলার কবর খুঁড়ে বোতামটি ফেরত দেয়। সবকিছু ঠিক আছে মনে হয়, আর সে তার সঙ্গী ক্লের সঙ্গে রোম্যান্টিক সফরে যাওয়ার জন্য স্টেশনে আসে। কিন্তু ঠিক তখনই ক্লে তাকে একটি খাম দেয়, যার ভেতরে সেই অভিশপ্ত বোতাম। বিস্ময়ে ক্রিস্টিন রেল লাইনে পড়ে যায়। ট্রেন যখন এগিয়ে আসছে, তখন কবরের নিচ থেকে বৃদ্ধার হাত বেরিয়ে এসে ক্রিস্টিনকে নরকে টেনে নেয়। অনেক দর্শক ড্র্যাগ মি টু হেলকে মজার কিছু দৃশ্যের কারণে কমেডি বলতে চাইতে পারে, কিন্তু এটা যে ভয়ঙ্কর হরর ফিল্ম তা অস্বীকার করার উপায় নেই। প্রতিপক্ষা সিলভিয়া গ্যানুশ ভীষণ বিকৃত মনের এবং তার অভিশাপের ভয়ের সাথে প্রকৃত উদ্দেশ্যও জড়িত। শেষ দৃশ্য দর্শকদের জন্য একেবারে ধাক্কা হয়ে আসে এবং মনে করিয়ে দেয় যে ক্রিস্টিনের কখনোই বৃদ্ধাকে কষ্ট দেওয়া উচিত হয়নি। দ্য ডিসেন্ট। একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় স্বামী ও কন্যাকে হারানোর পর সারা অতীত ভুলে বন্ধুদের সঙ্গে গুহা অভিযানে যোগ দেয়। দলটি শীঘ্রই বুঝতে পারে যে তারা এক অজানা গুহা সিস্টেমে আটকা পড়েছে, কোনো সাহায্য ছাড়াই। ভয় আরও বাড়ে যখন তারা ক্রলার নামে ভয়ঙ্কর দানবদের মুখোমুখি হয়। একে একে বন্ধুদের মরতে দেখে সারা ভাবে যে সে বের হওয়ার কাছাকাছি, কিন্তু এক গর্তে পড়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে তার মৃত কন্যা জেসিকার বিভ্রম দেখে, যে হাসছে আর পেছনে ক্রলারদের শব্দ শোনা যাচ্ছে। দ্য ডিসেন্টের সমাপ্তিকে ভয়ঙ্কর করে তুলিয়ে ক্যামেরার ব্যবহার। সারা যখন তার ভাগ্য মেনে নয়, তখন ক্যামেরা ধীরে ধীরে উপরে উঠে দেখায় যে সে একেবারেই মাটির কাছে নয়, তার লড়াই অর্থহীন। যদিও ছবিটির কিছু বিকল্প সমাপ্তিও আছে, প্রতিটি সারা নির্মম মৃত্যুর ইঙ্গিত দেয়। সবচেয়ে ভয়াবহ উপলব্ধি হলো সারা যাই করুক, তার শেষ মৃত্যু এবং ভয়ঙ্কর যন্ত্রণাতেই হবে। হেরিডিটারি। অ্যানি গ্রাহাম তার গোপনীয় স্বভাবের মা অ্যালেনকে হারায়, কয়েক মাসের মধ্যেই কন্যা চার্লিকেও হারায়। শোকাগর্তে অ্যানির সঙ্গে দেখা হয় জোয়ান নামের এক মহিলার, যে বলে যে সে চার্লির আত্মাকে আবার জীবিত করতে পারবে। কিন্তু পরিস্থিতি পাল্টে যায় যখন পরিবার বুঝতে পারে চার্লির আত্মা আসলে এক দানবীয় সত্তায় পরিণত হয়েছে। পরে তারা জানতে পারে জোয়ান আসলে একটি পৌত্তলিক কাল্টের নেত্রী, যারা দানবরাজ পেমনকে পুনর্জীবিত করতে চেয়েছিল। শীঘ্রই জোয়ানের গোষ্ঠী নৃশংসভাবে পরিবারকে হত্যা করে এবং কিশোর পুত্র পিটার পেমনের আত্মার বাহক হয়। প্রিয় ট্রি হাউসে জোয়ান ব্যাখ্যা করে যে এখন চার্লির আত্মা এক শক্তিশালী পুরুষ দেহে অবস্থান করছে, ফলে পেমন দীর্ঘদিন বেঁচে থাকবে। অ্যারিস্টারে হেরিডিটারি 2018 সালে মুক্তির পর কিটি হরর ধারাকে পাল্টে দেয়। এর ধীরে ধীরে এগুলো কাহিনীতে প্রতীকবাদ এবং আতঙ্ক ছড়িয়ে আছে শুরু থেকে শেষ পর্যন্ত। রক্তাক্ত দৃশ্য থাকলেও দর্শকরা একেবারেই আশা করেনি যে চার্লি আসলে দানবরাজ। এটি ইঙ্গিত দেয় যে গ্রাহাম পরিবার শুরু থেকেই দানবীয় কাল্টের ফাঁদে আটকা পড়েছিল। দ্য পেইন্টেড বার্ড। খেলার আকস্মিক মৃত্যুর পর একটি নামহীন ইহুদি শিশু বাড়ি পুড়িয়ে দিয়ে পথে নেমে পড়ে, কিন্তু যুদ্ধবিধ্বস্ত ইউরোপ ছোট এক ছেলের জন্য উপযুক্ত জায়গা নয়। তাকে বারবার সহ্য করতে হয় নির্যাতন, শোক এবং নিঃসঙ্গতা। শেষমেশ ছেলেটিকে একটি অনাথ আশ্রমে নেওয়া হয়, যেখানে তার বাবা নিকোদেম তাকে খুঁজে পায়। তারা একসঙ্গে বাসে ওঠে আর ছেলে বাবার হাতে ট্যাটু করা নম্বর দেখে। অবশেষে ছেলে জানালার হাঙ্গুল দিয়ে লিখে জশকা, বোঝাতে যে এত কষ্টের পরেও সে নিজের নাম মনে রেখেছে। অত্যন্ত গ্রাফিক দৃশ্যের কারণে দ্য পেইন্টেড বার্ডকে অনেকে যুদ্ধের চেয়ে বরং হরর সিনেমা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কামেন্সিয়ের মতো এই ছবিও নির্মমতাকে নগ্নভাবে দেখাতে দ্বিধা করে না, যা অনেক দর্শকের জন্য অসহ্যনীয় হয়ে উঠতে পারে। তবে সমাপ্তি কিছুটা মানবিকতার আভাস দেয়, যা দর্শকেরা এমন এক ভয়ঙ্কর যাত্রার পর খুব প্রয়োজন। ইনসাইড। কয়েক মাস আগে সঙ্গীর মৃত্যুতে ভেঙে পড়া গর্ভবতী সারা হঠাৎ এক মহিলার দরজায় কড়া নাড়ার সম্মুখীন হয়। প্রথমে সে মহিলাকে এড়িয়ে যেতে চায়, কিন্তু স্পষ্ট হয়ে যায় যে মহিলাটি দীর্ঘদিন ধরে তাকে অনুসরণ করছে। পরে জানা যায় অন্তর্জুট রেস্টারি এই অনানয়িত এবং সরার উনগত সন্তানকে নিজের করে নিতে চায়। ভয়ঙ্কর লড়াইয়ের পর মৃত্যু প্রত্যদেশী সারা অনুরোধ করে ইন্ট্রুডার যেন কাচির সাহায্যে তার সন্তানের জন্ম দেয়। শেষ পর্যন্ত সারা নিথর হয়ে পড়ে স্টিরিজে, আর সে নারী সন্তভরণ নবজাতককে বুকে নিয়ে আদর করে। ইনসাইড নিঃসন্দেহে রক্তাক্ত এক চলচ্চিত্র, কিন্তু তবু এটির উত্তেজনা ধরে রাখে। এই চরম পরিবেশতা সবার জন্য উপযোগী না হলেও যারা এমন দৃশ্য পছন্দ করে তাদের জন্য উত্তেজনা বাড়িয়ে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রতিপক্ষ একজন নারী, যা অতীতের হরর ট্র্যাপগুলোকে ভেঙে দিয়ে দর্শকের আরও নতুন এবং ভিন্ন কিছু উপহার দেয়।